হ্যালো, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মাস্টার বই আরেকটি ক্লাসে। ইতিমধ্যে আমরা সাবজেক্ট ভার্ব ইনক্রিমেন্টের উপর আমরা 2টি ক্লাস নিয়েছিলাম এবং আজকে হচ্ছে আমাদের 3য়-তম ক্লাস। সো যারা হচ্ছে আমাদের প্রথম 2টি ক্লাস দেখোনি তোমরা হচ্ছে আমাদের প্রথম 2টি ক্লাস দেখে আসতে পারেন। সো এটার মাধ্যমে হোপফুলি আমাদের সাবজেক্ট ভার্ব ইনক্রিমেন্ট নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এর আগে মূলত আমাদের যতগুলো প্রশ্ন ছিল সাবজেক্ট ভার্ব ইনক্রিমেন্টের একেবারে গ্রামাটিক্যাল যে রুলগুলো আছে রুলের উপর বেস করে আমাদের অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে দেখি আমরা এখন যে পার্টটা নিয়ে আলোচনা করব সেই পার্টে মূলত আমরা ইউট্রান অর্থাৎ আমাদের জন্য কিছু পার্ট থাকে মাস্টার বইতে, সেগুলো আমরা একটু সলভ করব। একটু সবাই একটু দেখি কি আছে প্রশ্নটা। আমাদের প্রথম আমরা প্রশ্নটা পাচ্ছি, প্রশ্নটা এখানে আছে, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। নিচের কোন সেন্টেন্সটি আমাদের এখানে কারেক্ট হবে। তাহলে এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট হচ্ছে সেটা একটু আমরা খুঁজে নিব। প্রথমে আমরা যদি একটু চিন্তা করি সেটা হচ্ছে এ নাম্বার, নিচের কোনটি কারেক্ট বলছে সেটা হচ্ছে আমাদের এখানে এখানে কোন পার্টটা কারেক্ট হতে পারে। যেমন 206 নম্বর প্রশ্নটা অনেকটা কনফিউজিং প্রশ্ন হতে পারে। ইন দ্য অ্যাক্সিডেন্ট এ নাম্বার অফ প্যাসেঞ্জার ওয়ার ডাইড, এটাও আমি হচ্ছে কারেক্ট দেখতে পাচ্ছি, কিন্তু এভরি ওয়ানের পর কখনো ওয়ার হয় না, এটা সবসময় ভুল হবে। দ্য ইন্টারভিউ আস্কস এ নাম্বার অফ কোয়েশ্চন, এ নাম্বার অফ কোয়েশ্চন হয় না, এ নাম্বার অফ কোয়েশ্চন হবে। ইচ অফ দ্য বয়স, আর ইচ অফ দ্য বয় থাকলে কখনো যদি ইচ অফ থাকে তখন এরপর আমরা সবসময় সিঙ্গুলার ইউজ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা শেষের তিনটা আমরা কারেক্ট সেন্টেন্স হিসেবে পাচ্ছি না, যার জন্য আমাদের এখানে যেটা সঠিক আনসার আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে আমরা এ নাম্বারটা সঠিক দিতে পারি। এখানে একটা ব্যাখ্যা আছে কিল্ড অর ডাইড, ওয়াস এন্ড কোয়েশ্চনস ডি এবং ইস হবে। তো এখানে আনসারটা হচ্ছে একটু কনফিউজিং হতে পারে, সেটা হচ্ছে ওয়ার কিল্ড অথবা ডাইড না, এখানে এটাই সঠিক যেটা কনসেপ্টটা বলেছিলাম। এখানে হচ্ছে এ নাম্বারটা সঠিক আছে। কেন এ নাম্বারটা সঠিক আছে? কারণ আমরা এ নাম্বার অফ দিয়ে কিছু কনসেপ্ট পড়েছিলাম। এ নাম্বার অফের পরে আমার যেটা ভার্ব আছে, আমার যেটা নাউন আছে নাউনটা প্লুরাল হবে এবং পাশাপাশি আমার যেটা ভার্ব থাকবে সে ভার্বটা প্লুরাল হবে, যার জন্য এখানে আমরা এ নাম্বারটাকে সঠিক আনসার হিসেবে ধরে নিতে পারবো। এরপর ইন দ্য ফিল্ড ইজ ফিলিং সিক, নিচের ফিল্ডে সাধারণত সিলিক ফিল করছে। তাহলে আমরা জানি ওয়ান অফ দ্যার পরে, ওয়ান অফ দ্য অথবা মোস্ট অফ দ্যার পরে, মোস্ট অফ দ্য টাইম ওয়ান অফ দ্যার পরে আমরা যে নাউনটা আছে নাউনটাকে প্লুরাল ফর্ম হিসেবে কাউন্ট করব। তাহলে এখানে কোনটা আছে? ইন দ্য ফিল্ড ইজ ফিলিং সিক, তাহলে ওয়ান অফ দ্য প্লেয়ার্স, যে অনেকগুলো প্লেয়ার্স এর মধ্যে একজন প্লেয়ার, কিন্তু মোস্ট অফ দ্য প্লেয়ার্স হচ্ছে না, যে মোস্ট অফ দ্য প্লেয়ার্স না, অনেকগুলো প্লেয়ার্স এর মধ্যে যে ওয়ান অফ দ্য প্লেয়ার্স, যে ওয়ান অফ দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড ইজ ফিলিং সিক, যে সে সিকিং গুলো ফিল করছিল। তো যার জন্য আমাদের 207 আনসার হচ্ছে, আমরা 207 যেটা আনসার পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটা সঠিক আনসার। ইদার দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্ট, তাহলে আমরা জানি ইদার অর অথবা নিদার নর এর একটা কনসেপ্ট আমরা পড়েছিলাম। আবার বলছি ইদার অর অথবা নিদার নর এর একটা কনসেপ্ট পড়েছিলাম। এই ক্ষেত্রে আমাদের যেটা কাছে থাকবে সেটা অনুসারে পরিবর্তন হবে। তাহলে হিজ অ্যাসিস্ট্যান্ট আছে, কি আছে? হিজ অ্যাসিস্ট্যান্ট, তাহলে হিজ অ্যাসিস্ট্যান্ট এখানে সিঙ্গুলার ফর্ম, যেটা সিঙ্গুলার আছে তাহলে ভার্বটা কি বসাবো? সিঙ্গুলার বসাবো। তাহলে ইদার দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্ট সেটাকে কি করছে? রিভিউ করছে, সরাসরি করছে, তাহলে কিন্তু পেসিভ ওয়েতে করছে না। তো যার জন্য আমরা এখানে বলতে পারবো যেটা সঠিক আনসার সেটা আমরা বলবো রিভিউস। কি হবে? রিভিউস। কিন্তু এখানে দুইটা আনসার হচ্ছে না, কারণ এই দুইটা হচ্ছে প্লুরাল ফর্ম। আর যদি এটা প্যাসিভ মোডে থাকতো তখন সেক্ষেত্রে আমরা ইস রিভাইজ দিতে পারতাম, কিন্তু এখানে আনসার হবে ইস রিভাইজড, আবার হয় না। ঠিক আছে, ইস রিভাইজড আবার হয় না, শুধু আনসার হবে রিভিউস। এরপর এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি, কখন যদি সেন্টেন্সে এভরি দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তখন ভার্বটা সবসময় আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা গ্রহণ করে থাকি বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যার জন্য 209 এর আনসার হচ্ছে সি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। কেন? কারণ এখানে এভরি আছে, তাহলে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে এভরি, সাম, ফিউ, সরি এভরি, তারপর হচ্ছে সাম, তারপর হচ্ছে নো, ওকে, তারপর হচ্ছে ইদার, ইচ, এই শব্দগুলো যখন সাবজেক্টের জায়গায় থাকে তখন আমরা ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে পারি। সো এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি ইজ হিয়ার টুনাইট, তাহলে এখানে এভরি মেম্বারের পরে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্মটা বসাবো। ওকে, এখন আমরা 210 থেকে এবং বাকি প্রশ্নগুলো একটু দেখছি, এবং এই পার্টে আমি অনেকবার আলোচনা করেছিলাম এবং কনসেপ্টটা কি আছে সেটা একটু দেখবো। আমরা জানি সেন্টেন্সের মাঝখানে যদি কখনো হু থাকে সেটা হচ্ছে একটা এন্টিসিডেন্ট। সেটা কি? একটা এন্টিসিডেন্ট। এই ক্ষেত্রে আমরা হু এর আগে যে সাবজেক্টটা থাকবে, হু এর আগে যে অবজেক্ট আছে দেন সেটাই হচ্ছে এখানে সাবজেক্ট, সেটার উপর বেস করে আমি হু এর পরবর্তী যে ভার্ব থাকবে সে ভার্বটা আমি এখানে ব্যবহার করব। তাহলে হু এর আগে ইউ আছে, এবং আমরা জানি ইউর সাথে কখনো প্লুরাল ফর্ম সিঙ্গুলার ফর্ম হয় না, দ্যাট মিনস ইউর সাথে সবসময় প্লুরাল ফর্মে হবে। দ্যাট মিনস আর হতে পারে, ওয়ার হতে পারে, হ্যাভ হতে পারে, ডো হতে পারে, ওকে, অ্যাটলিস্ট প্লুরাল ফর্মই হবে, সিঙ্গুলার
সিঙ্গুলার ফর্ম কখনো ব্যবহার করতে পারবো না। ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ অথবা ভার্বের সাথে এস বাই যুক্ত ফর্ম কিছু আমরা ইউজ করতে পারবো না, যার জন্য এখানে আনসার হচ্ছে হু এর পরে আমরা আর শব্দটিকে কি করব, গ্রহণ করব। এরপর আমরা জানি, এরপর আমরা আরেকটা কনসেপ্ট পড়েছিলাম, সেটা পার্টটা কি ছিল, পার্টটাই ছিল হচ্ছে দা প্লাস কখনো যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আবার কনসেপ্টটা একটু মনে করে দিচ্ছি। কনসেপ্টটা আমরা পড়েছিলাম, দা প্লাস যদি কখনো অ্যাডজেক্টিভ থাকে তখন তাকে বলা হয় প্লুরাল কমন নাউন বলা হয়। কি বলা হয়? প্লুরাল কমন নাউন। এই ক্ষেত্রে আমাদের যে ভার্বটা আছে সে ভার্বটা আমাকে প্লুরাল ফর্মে বসাতে হবে। সে ভার্বটা আমাকে কি ফর্মে বসাতে হবে? প্লুরাল ফর্মে বসাতে হবে। শুধুমাত্র পোয়ার্স হয় না, এবং পোয়ারের সাথে এস হবে না, দা প্লাস অ্যাডজেক্টিভ ফর্ম। এবং আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস হয় না, যার জন্য এই দুইটা আনসার আমরা নিতে পারবো না। এখানে দুইটা আনসারই আছে, একটা হচ্ছে দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, আর একটা হচ্ছে ইজ নট ডিসঅনেস্ট। তাহলে আমরা জানি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে বলা হয় একটা প্লুরাল কমন নাউন বলা হয়, এবং প্লুরাল কমন নাউনের ক্ষেত্রে আমার ভার্বটা সবসময় কি হবে? প্লুরাল হবে। সেজন্য আমরা এখানে আনসার নিতে পারবো আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। তাহলে প্রথম দুইটা আনসার কেউ নিতে পারবো না, প্রথম দুইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস হয় না। এরপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস কার, নিচের কোনটি কার? ইদার অফ কিংবা নিদার অফ। ইদার অফ দার পরে আমাদের যেটা নাউন থাকবে নাউনটা প্লুরাল হয়, কিন্তু যেটা ভার্ব থাকবে সে ভার্বটা আমরা সবসময় কি বসাবো? সিঙ্গুলার বসাবো। যার জন্য এখানেও প্লুরাল আছে, এখানেও প্লুরাল আছে, তাহলে দুইটা আনসার নিতে পারবো না। আর দুইটা আছে বি এবং সি। তাহলে ইদার অফ কিংবা নিদার অফ এর পরে আমরা যেটা শিখেছিলাম আমাদের নাউনটা প্লুরাল হবে, কিন্তু এখানে নাউনটা প্লুরাল নেই, সেজন্য আমাদের এইটাও আনসার হবে না। আমাদের এখানে যেটা সঠিক আনসার সেটা হচ্ছে সি নাম্বারটা সঠিক হবে, সেটা হচ্ছে neither of the two boys was wrong. Neither of the two boys was wrong. Who is one of the following sentences correct sentence? নিচের কোনটি correct sentence? সেটা হচ্ছে either of কিংবা neither of এর পরে আমাদের যেটা নাউন আছে নাউনটা প্লুরাল হবে, কিন্তু যেটা ভার্ব আছে ভার্বটাকে আমরা সিঙ্গুলার ফর্মে বসাবো। সো যার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে either of the book। তাহলে either of the book হবে না, either of the books দিতে হবে। বুকস আছে কিন্তু এরপরটা আমাদের সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। সেটা আনসার হচ্ছে কত? ডি নাম্বারটাই সঠিক আনসার। দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, তার এই লাইনটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান। সেক্ষেত্রে উভয় জায়গায় যদি দা থাকে তাহলে দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝানো হয়, সেক্ষেত্রে প্লুরাল হবে। আবার বলছি, লাইক দ্য প্রিন্সিপাল অর দ্য চেয়ারম্যান, দ্য প্রিন্সিপাল দ্য চেয়ারম্যান থাকবে তখন আমি প্লুরাল ফর্ম বসাতে পারতাম, কিন্তু যদি দ্য প্রিন্সিপাল এবং শুধুমাত্র চেয়ারম্যান থাকে তাহলে দুইজন মিলে একজন ব্যক্তি। তো একজন ব্যক্তি থাকার কারণে সে সবসময় সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হওয়ার কারণে আমরা সি এবং ডি আনসার নিতে পারবো না। তাই সি এবং ডি যদি আনসার নিতে না পারি তাহলে আমাদের আনসার হবে সেটা হচ্ছে ইজ হবে না অথবা ওয়াজ হবে। এক্ষেত্রে একটু প্রশ্নটা পড়বো। তাহলে এখানে কি আছে? সেটা হচ্ছে লাস্ট মিটিং। তাহলে লাস্ট মিটিং বলতে গত মিটিং কে বোঝানো হচ্ছে, তাহলে গত মিটিং একটা ফার্স্ট টেন্স, তাহলে ফার্স্ট টেন্সের কারণে এখানে আনসার হবে সেটা হচ্ছে ওয়াজ। আমাকে একটু বলেন যে আমি কনসেপ্টগুলো যে আপনাদেরকে দেখাচ্ছি, সো কনসেপ্টগুলো আপনারা একটু বুঝতে পারতেছেন কিনা। আমরা একটু ছোট করে নিই, সেটা হচ্ছে কনসেপ্টগুলো বুঝতে পারতেছেন কিনা। এরপরে হচ্ছে আমরা 114 পর্যন্ত পড়েছি, এখন হচ্ছে আমরা 215 থেকে কনসেপ্টগুলো একটু দেখবো। 215 থেকে এবং 218 পর্যন্ত তিনটা প্রশ্ন আছে। আবার হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কার্ড, নিচের কোনটি কার্ড সেন্টেন্স? ওয়ান অফ মাই সিস্টার, তো ওয়ান অফ নাম পরে প্লুরাল ফর্ম হয়, আমাদের নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা সিঙ্গুলারই খুঁজি। তাহলে এখানে একটা সিঙ্গুলার আছে, এখানে একটা সিঙ্গুলার আছে, কিন্তু এখানে নাউনটা কি নাই? প্লুরাল নাই, যার জন্য এখানে আনসার হচ্ছে সি নাম্বারটা আমার সঠিক আনসার। এরপর দ্য ডেঞ্জার্স অফ দ্য স্টোন, তাহলে এক্ষেত্রে আমরা পড়েছিলাম একটা জিনিস পড়েছিলাম, যখন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট প্লাস একটা প্রেপোজিশনাল ফ্রেজ থাকবে। আবার বলছি সাবজেক্ট প্লাস একটা প্রেপোজিশনাল ফ্রেজ থাকবে, এক্ষেত্রে আমরা প্রেপোজিশনের আগের অংশ নিয়ে কাজ করব। তাহলে অফ স্টোন এটা হচ্ছে একটা স্ল্যাং অংশ। তাহলে এখানে মেইন কনসেপ্ট হচ্ছে দ্য ডেঞ্জার্স। দ্য ডেঞ্জার শব্দটা একটা প্লুরাল, যেহেতু আমার এটা দ্য ডেঞ্জার্স বোঝাচ্ছে, এটা ফর্মটা একটা প্লুরাল আছে, সেজন্য আমি এখানে যে ভার্বটা বসাবো ভার্বটা আমি প্লুরাল ফর্মে বসাবো। সেটা এখানে আনসার হবে ইনক্লুড। কি হবে? দ্য ডেঞ্জার্স ইনক্লুডস, এরপর আমরা বাকি কনসেপ্টটা লিখে দিব। এরপর 217 চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স চয়েস করতে বলতেছে। এক্ষেত্রে কখন যদি ভগ্নাংশ থাকে, কখন যদি কি থাকে? ভগ্নাংশ থাকে, সেক্ষেত্রে ওয়ান থার্ড অফ স্টুডেন্ট, তাহলে ওয়ান থার্ডস হয় না, ঠিক আছে, ওয়ান থার্ড হয়। আবার কনসেপ্টটা বলছি, ওয়ান থার্ডস কখনো হবে না, ঠিক আছে। যে 3 ভাগের 1 ভাগকে আমরা বলতে পারবো ওয়ান থার্ড বলবো যে 3 ভাগের 1 ভাগ। তাই 3 ভাগের 1 ভাগ স্টুডেন্ট ক্ষেত্রে, এক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা পরে আছে সে, অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় যে ভগ্নাংশের পরে যেটা প্লুরাল থাকলে প্লুরাল, আর ভগ্নাংশের পরে সিঙ্গুলার থাকলে আমরা কি বসাবো? সিঙ্গুলার বসাবো। এই ক্ষেত্রে ওয়ান থার্ড স্টুডেন্টস, তাহলে এখানে কি আছে? সেটা হচ্ছে ওয়ান থার্ড স্টুডেন্ট আছে। তাহলে ওয়ান থার্ড স্টুডেন্টের পরে এখানে প্লুরাল আছে বিদায় আমি সেটা প্লুরাল ফর্ম ইউজ করছি। আবার বলছি এক্ষেত্রে কিন্তু ভগ্নাংশের কনসেপ্ট আসতে পারে। আমি একটু তো আপনাদেরকে একটু স্টার দিয়ে কনসেপ্টগুলো দেখা দিচ্ছি। আমাদের যে ভগ্নাংশের যে বিষয়গুলো আছে, যে ভগ্নাংশের বিষয়গুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট, এবং ভগ্নাংশের যে পার্টগুলো থাকবে সেগুলো আমাদেরকে খুবই ফোকাস দিয়ে কাজ করতে হবে। আর ভগ্নাংশগুলো যদি আমরা ভালো করতে না পারি তাহলে কিন্তু অনেক সময় কিছুটা ভুল হয়ে যেতে পারে।
এরপর ওয়ান অফ দ্যার পরে আমরা পোলার ফর্ম ইউজ করবো, কিন্তু যেটা ভার্ব হবে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। তাহলে এখানে কোথায় পোলার ফর্ম আছে? আমরা হয়তো মনে করি এটা পোলার ফর্ম, কিন্তু এটা পোলার ফর্ম না, এটা অ্যাপোস্ট্রফি আছে, এটা মানে কোনো একটা প্রসেসিভ, ওই বয়েসকে বোঝাচ্ছে, এটা প্রসেসিভ একটা নাউন বলা হয়। তাহলে এখানে ওয়ান অফ দ্যার পর বয়েসটা এখানে পোলার আছে, আর ভার্বটা এখানে কি বসাবো? আমরা সিঙ্গুলার ফর্মে বসাবো। আশা করি 218 নম্বর যে কনসেপ্ট সেটা আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এখন আসি, সেটা হচ্ছে 219 নম্বর পেজ, আর 219 নম্বরে যেটা আছে, হু ইজ ওয়ান অফ দ্য সেন্টেন্সেস কার্ড, নিচের কোনটি কার্ড সেন্টেন্স? ইজ বয় এন্ড ইজ গার্ল। তাহলে ইজ বয় এন্ড ইজ গার্ল, কখন যদি ইজ শব্দটি সেন্টেন্সে আমি দেখতে পাই তখন আমার ভার্বটা আমার সবসময় সিঙ্গুলার হবে। যদি কখনো দেখতে পাই তখন সবসময় সিঙ্গুলার হবে, কখনো পোলার ফর্ম হয় না, সবসময় সিঙ্গুলার ফর্ম। অর্থাৎ ইজ থাকলে, সেন্টেন্সে এভরি থাকলে, সেন্টেন্সে নো থাকলে, আবার ওয়ান বডি থিং, ঠিক আছে, এভরি, নো, সাম, তারপর হচ্ছে ইজ, এগুলো যদি কখনো সাবজেক্টের জায়গায় থাকে আমার ভার্বটা সবসময় কি হবে? ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। সুতরাং ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাজ এ প্ল্যান, প্রতিটা ছেলে মেয়ের একটা কি আছে? কলম আছে। তাহলে এটা আমরা কি বসাইছি? সিঙ্গুলার ফর্মে আমরা বসালাম। ইজ লার্নার অফ ইংলিশ, তাহলে ইজ লার্নার, আবার এখানে ইজ আছে, তাহলে ইজ লার্নার অফ ইংলিশের ক্ষেত্রে এখানে সিঙ্গুলার ফর্মে হবে। অফ ইংলিশ এ গুড ডিকশনারি, তাদের একটা গুড ডিকশনারি হয়, একটা হচ্ছে হু অর্থ থাকে, তাদের একটা গুড ডিকশনারি দরকার। তাহলে এখানে মিনিংটা একটু ফোকাস করতে হবে। ইজ লার্নার্স, প্রতিটা ইজ লার্নার, তাহলে ইজ লার্নার পর সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এই দুটো আনসার নিতে পারবো না, আনসার হয়তো বি হতে পারে, না হলে ডি হতে পারে। তাহলে ইজ লার্নার অফ ইংলিশ নিডস এ গুড ডিকশনারি, তাদের একটা ভালো ডিকশনারি দরকার, যার জন্য এখানে 220 যেটা আনসার হবে সেটা হচ্ছে আমাদের ডি নাম্বারটাই সঠিক আনসার। কেন ডি নাম্বারটাই সঠিক আনসার? হচ্ছে ইজ লার্নার অফ ইংলিশ, তাদের একটা ডিকশনারি দরকার, সেটা হচ্ছে নিডস এ গুড ডিকশনারি, তাদের একটা গুড ডিকশনারি খুবই দরকার। all that glitters, তাহলে এটা একটা প্রবাদ বাক্য, তাহলে চকচক করলে কখনো কি হয় না? স্বর্ণ দেখায় না, তাহলে এটা প্রবাদ বাক্য। all that glitters is not gold, যে চকচক করলে কখনো কি হয় না? যে স্বর্ণের রূপান্তর হয় না, সেজন্য আমরা এটাকে সিঙ্গুলার ফর্মে ইউজ করবো, সেজন্য এখানে আনসার হবে ইজ। কোনটা আনসার হবে? আমরা যেটা আনসার নিতে পারবো সেটা হচ্ছে ইজ, হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এবার ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে ওয়ান অফ দ্য বয়েজ উপর যদি সেখানে পোরাল নাউন থাকে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে পোরাল আছে কিন্তু ভার্বটা আমরা সিঙ্গুলার বসাবো, সেটা হচ্ছে ওয়াজ প্রেজেন্ট। কোনটা হবে আনসার? সেটা হচ্ছে was প্রেজেন্টটা হচ্ছে সঠিক আনসার। one of the crucial problems এর পর ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে সাধারণত বাকি সবগুলো এখানেও সিঙ্গুলার আছে, এখানেও সিঙ্গুলার আছে, কিন্তু দেখবা আমার নাউনটা কোথায় পড়ে আছে? নাউনটা পড়ে আছে 223 সেটা হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে নাউনটা পড়ে আছে, যার জন্য এটাই হচ্ছে আনসার। এরপর টু তাহলে এই ধরনের এই ধরনের যখন একটা জিনিস দেখা যাচ্ছে টু মেক্স ফোর, বা কোন একটা ক্যালকুলেশন জাতীয় বিষয় আছে, ক্যালকুলেশন জাতীয় বিষয়গুলো কিন্তু আমরা সিঙ্গুলার ফর্ম ইউজ করবো, সেজন্য টু মেক্স ফোর। দুয়ে কত হয়? দুয়ে হচ্ছে আমরা যেটা তৈরি করতে পারবো, দুয়ে 4 হয়। এরপর করিম অ্যাজ ওয়েল এস নাইম, তাহলে করিম এবং অ্যাজ ওয়েল এস এটা আমরা পড়েছিলাম, সেটা যদি কখনো অ্যাজ ওয়েল এস থাকে, টুগেদার উইথ থাকে, অথবা অ্যালং উইথ থাকে, অ্যাকমপ্লিটেড বাই থাকে, এই ক্ষেত্রে আগের সাবজেক্ট অনুসারে নিয়ে কাজ করবো। দুইটা সাবজেক্ট থাকলে পরের সাবজেক্ট নিয়ে আমরা কাজ করবো না, আমরা আগের সাবজেক্ট নিয়ে কাজ করবো। তো যার জন্য এখানে করিম অ্যাজ ওয়েল এস নাইম আছে, তাহলে করিম অ্যাজ ওয়েল এস নাইমের ক্ষেত্রে আমরা আগেরটা নিয়ে কাজ করবো। তাহলে করিম একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে ডিজার্ভস। কোনটা আনসার দিতে পারবো? সেটা হচ্ছে আমাদের ডিজার্ভসটা হচ্ছে সঠিক আনসার, সেজন্য আমাদের এখানে আনসার হচ্ছে বি নাম্বারটাই আমার এখানে সঠিক আনসার। ক্লিয়ার? আমাকে একটু ক্লিয়ার কিনা একটু কনসেপ্টগুলো একটু জানান। এরপর হচ্ছে 226 নম্বর আমরা কিভাবে আনসার গুলো বের করছি একটু দেখেন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? ইচ যদি থাকে সবসময় সিঙ্গুলার হবে, একটু আগে আমরা করেছিলাম, সেটা এখানে আনসার হচ্ছে ইচ বয় এবং ইচ গার্ল আছে, এরপর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বসালাম। জামাল অথবা আমি, তাহলে জামাল এন্ড আই, জামাল অথবা আমি, তাহলে দুইজন বোঝাচ্ছে, দুজন মানুষকে বোঝাচ্ছে। যদি যেহেতু সাবজেক্টটা আমাদের পোলার ফর্মে আছে, ভার্বটা আমরা কি বসাবো? পোলার ফর্ম বসাবো, সেজন্য এখানে আনসার হবে ওয়ার্ক। যেহেতু একটা সেন্টেন্স, একটা সাবজেক্টের উপর একটা ফাইন ভার্ব ইউজ করতে হবে, সেটা আমরা নন ফাইন ভার্বকে নিতে পারবো না, এটা তো হবে না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর ওয়াক কখনো হয় না, আর এর পর হয়তো ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হতে পারে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অথবা ভার্বের সাথে আইএনজি হতে পারে, যার জন্য এখানে আমরা আর ওয়াক নিতে পারবো না। জামাল এন্ড আই ওয়াকস টু স্কুল, আমরা স্কুলের জন্য হেঁটে চলি। হি অ্যান্ড আই ইল, সে অথবা আমি হচ্ছে অসুস্থ, তাহলে দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে, যেহেতু দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে সেখানে আমরা পোলার ফর্ম ইউজ করবো, যার জন্য এখানে আনসার হবে আর। এরপর দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য টিচার অ্যান্ড প্যারেন্টস দ্য ডিমান্ড, তাহলে এখানে আমরা জানি এটা হচ্ছে আমাদের একটা স্লাং অংশ। কেন? কারণ হচ্ছে অ্যালং উইথ আছে, তাহলে অ্যালং উইথ এর আগেরটা কনসেপ্ট আমরা মাথায় রাখবো। দ্য প্রিন্সিপাল এখানে হচ্ছে একটা পোলার, সেজন্য দ্য প্রিন্সিপাল এখানে একটা সিঙ্গুলার থাকার কারণে আমি ভার্বটা কি বসাবো? সিঙ্গুলার বসাবো। তাহলে এখানে ডিমান্ড হবে না, এখানে ডিমান্ডের সাথে একটা কি হবে? অ্যাস থাকবে। ডিমান্ডের সাথে একটা কি থাকবে? ডিমান্ডের সাথে আমরা একটা অ্যাস ফর্মে বসাবো। এরপর হচ্ছে 230 আছে, সেটা হচ্ছে দ্য পয়েট অ্যান্ড নোবেলিস্ট, দ্য পয়েট অ্যান্ড নোবেলিস্ট। তো দ্য পয়েট অ্যান্ড নোবেলিস্ট সাধারণত এখানে একটু কনসেপ্ট, দ্য পয়েট অ্যান্ড নোবেলিস্ট যদি দেখা যাচ্ছে উভয় ক্ষেত্রে দা আছে,
সেই ক্ষেত্রে আমরা সাধারণত প্লুরাল ফর্মকে গ্রহণ করব, ঠিক আছে। আর যদি দেখা যাচ্ছে একটা জায়গায় দেওয়া আছে তখন আমরা সিঙ্গুলার ফর্মকেই গ্রহণ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে উভয় ক্ষেত্রে দেওয়া নাই, তাহলে এখানে আমরা প্লুরাল ফর্ম ইউজ করছে, এবং উভয় ক্ষেত্রে দেওয়া আছে আবার এখানে ইউজ করতে হবে না। এখানে এক পক্ষে দেওয়া আছে কিন্তু এখানে সিঙ্গুলার ফর্ম আছে, সেজন্য এটা আনসার। আর এটা তো আনসারই হবে না, এর কনসেপ্টের সেন্টেন্স ভালো মতো মিলে নেয়, শুধু আমাদের আনসার হচ্ছে সি নাম্বারটা আনসার। স্লো এন্ড স্টেডি, সাধারণত এটা একটা প্রবাদ বাক্য, যখন প্রবাদ বাক্য হবে তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে। ধীর এবং স্থির ব্যক্তি জয়লাভ করে, এটা আমরা জানি একটা চিরন্তন সত্য একটা প্রবাদ বাক্য, এবং প্রবাদ বাক্য সবসময় যে প্রেজেন্ট সিম্পল টেন্সের সাথে অ্যাজ বা এর যুক্ত করব। নিদার দ্য সেলসম্যান নর দ্য মার্কেটিং ম্যানেজার, তাহলে নিদার ইদারের ক্ষেত্রে নিদার নর অথবা ইদার অরের ক্ষেত্রে আমরা যেটা কাছে আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে কাছে কোনটা আছে সেটা হচ্ছে দ্য মার্কেটিং ম্যানেজার। দ্য মার্কেটিং ম্যানেজার এখানে একটা সিঙ্গুলার ফর্ম, তো সিঙ্গুলার ফর্মের কারণে আমরা এখানে সিঙ্গুলার ফর্ম ইউজ করবো। তাহলে দুইটা আছে, ইজ ফ্লেভিং আর একটা হচ্ছে ইজ ইজ ইন ফ্লেভার। তাহলে এখানে অর্থের উপর বেস করে আমরা যেটা আনসার পাচ্ছি সেটা হচ্ছে ডি নাম্বারটা, এটা কিন্তু আমাদের মিলতেছে না, ওকে। এরপর দ্য চিফ কম্পিটিটর, দ্য চিফ কম্পিটিটর আছে, এবং চিফ কম্পিটিটর পরে জানি আমরা সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমাদের হয়ে থাকে। তো সিঙ্গুলার নাম্বার পর হওয়ার কারণে আমরা এখানে সাধারণত পাবো সেটা হচ্ছে এ হতে পারে অথবা বি হতে পারে, সি ডি কিন্তু আমরা আনসার এখানে নিতে পারবো না। তাহলে কত কত আনসার পাচ্ছি, হয় আমাদের এ আনসার হতে পারে অথবা আনসার হতে পারে সেটা হচ্ছে বি। দ্য চিফ কম্পিটিটরের পরে আমরা একটু দেখবো সেটা হচ্ছে টু এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে কখনো ভার্বের সাথে আইএনজি হবে, ব্যতিক্রম ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে টু যুক্ত প্রেপোজিশনাল ফ্রেজ যেগুলো আছে। তো যার জন্য এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটাই আমরা সঠিক অ্যান্সার পাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের 234 প্রশ্নে কি আছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স। তাহলে কারেক্ট সেন্টেন্স আমরা পাচ্ছি সেটা হচ্ছে দ্য কস্ট অফ দিস আর্টিকেল। দ্য কস্ট অফ এর পরে এখানে প্লুরাল আছে, সিঙ্গুলার হওয়া দরকার ছিল, নো নিউজ, তাই নো এর পরে সিঙ্গুলার হবে, এটাও আনসার হবে না। এরপরে হচ্ছে বিটুইন ইউ এন্ড মি এফেয়ার্স লুক, মি অ্যান্ড বিটুইন ইউ এন্ড মি হয় না, ইউ এন্ড আই হবে। সো এখানে আবার এটা সিঙ্গুলার ফর্ম দরকার ছিল, নো নিউজ এর পর সিঙ্গুলার ফর্ম। তাহলে এখানে যেটা সঠিক আনসার সেটা হচ্ছে দ্য ফরমেশনস অফ দ্য প্যারাগ্রাফস। দ্য ফরমেশন অফ প্যারাগ্রাফস এর ক্ষেত্রে এখানে আমরা এখানে দ্য ফরমেশন অফ প্যারাগ্রাফের এখানে তো এটাও আনসার হবে না, এটা তো ইস হওয়ার কথা ছিল, এখানে হচ্ছে এটা হ্যাজ হওয়ার কথা ছিল, হয় নাই, এখানে হচ্ছে এটা ইস হওয়ার কথা ছিল। বিটুইন ইউ এন্ড মি অ্যাফেয়ার্স, আচ্ছা এখানে তো এটা ঠিক আছে, ইউ এন্ড মি, তাহলে ইউ এন্ড মি অ্যাফেয়ার্স, এখানে আই অ্যাফেয়ার্স দেওয়া দরকার ছিল। আচ্ছা বিটুইন একটা প্রেপোজিশনের পরে আছে, বুঝতে পারছি, প্রেপোজিশনের পরে সবসময় আমাদের অবজেক্টিভ প্রনাউন হয়, প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ প্রনাউন হয়, সেজন্য ইউ এন্ড মি অ্যাফেয়ার্স লুক ডার্ক, তাহলে দুইজনের অ্যাফেয়ার্স কে বোঝানো হচ্ছে, যার জন্য এখানে প্লুরাল ফর্ম আছে। একটু মনে রাখবেন অনেক সময় যদি সেন্টেন্সে দেখেন একটা প্রেপোজিশন আছে এবং আমরা জানি প্রেপোজিশনের পরে আমাদের প্রেপোজিশনের পর দুই জায়গাতে আমাদের হচ্ছে অবজেক্টিভ প্রনাউন হয়, প্রেপোজিশনের পর আমাদের দুই জায়গাতে হচ্ছে এক একটা অবজেক্টিভ প্রনাউন হয়, যার জন্য আমাদের এই কনসেপ্টটা এখানে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। এরপর যদি আমরা 235-এ যাই সেটা হচ্ছে রিনা অ্যাজ ওয়েল এজ মিনা। তাহলে অ্যাজ ওয়েল এজ এর ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে এখানে আমরা সিঙ্গুলার ফর্ম দুইটাতে আছে, সেটা হচ্ছে রিনা অর মিনা, সেখানে আসবে ইজ কামিং, সেখানে এসেছিল। তাহলে ইজ কামিং তারা আসতেছে নাকি তারা এসেছিল, এটা একটা কনসেপ্টের বিষয়, একটু কনসেপ্টটা দেখি। সেটা হচ্ছে এখানে দুইজন ব্যক্তি, তাহলে দুইজন ব্যক্তির সাথে কখনো সিঙ্গুলার হয় না, এটা প্লুরাল হওয়ার দরকার ছিল, সেজন্য এখানে ইজ হবে না, সেটা আর হবে রিনা অ্যাজ ওয়েল এজ মিনা। তাহলে রিনা অ্যাজ ওয়েল এজ মিনার ক্ষেত্রে রিনার উপর বেস করবে, সেজন্য এখানে হ্যাজ, আর এই দুইটা আনসার নিতে পারবো না। তাহলে এখানে অনেক সময় রিনা এন্ড মিনা, অনেক সময় বলতে পারেন এখানে তো প্লুরাল ফর্মে আছে, যেহেতু সবগুলো কাম দিয়ে, কামের অংশটা হচ্ছে আমি সর্বপ্রথম প্রায়োরিটি দিব, এখানে অ্যারাইভ দিল, সেটা হচ্ছে তারা পৌঁছিয়েছিল। তো এখানে হচ্ছে যেহেতু আমি প্রথম দিকে হচ্ছে আনসার গুলো পেয়ে যাচ্ছি, আমাদের পরবর্তী দেখার কনসেপ্ট গুলো আর দরকার নাই। এরপর হচ্ছে দ্য ক্যান এর পর আমরা এখানে যেটা যাবো সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে কোথায় সিঙ্গুলার ফর্মে আছে সেটা একটু আমরা দেখি। সেটা হচ্ছে দুই জায়গায় সিঙ্গুলার ফর্ম আছে, সেটা হচ্ছে বি তো আছে সি তো আছে, এবং আমরা জানি সেটা হচ্ছে ওপেন বাই দ্য জুস, দ্য ক্যান ওপেন বাই দ্য জুস, এবং এটা যে দ্য ক্যান বিনস ওপেন বাই দ্য জোস দ্বারা সেটা কি হয়েছিল, সেটা হচ্ছে ওপেন হয়েছিল। সো এটা ফার্স্ট টেন্সের একটা বিষয়কে বোঝাচ্ছে, এবং ফার্স্ট টেন্সের বিষয়টা বোঝানোর কারণে আমাদের এখানে আনসার হচ্ছে সি। যে অনেকে বলছে প্রেজেন্ট টেন্স না কেন, এটা আসলে তারা সেটা ওপেন করেছিল, জোস দ্বারা সেটা ওপেন করেছিল, তাহলে ওপেনটা কিন্তু এখন করেনি, তারা আগে করেছিল, দ্যাট মিনস এটা দ্বারা একটা ফার্স্ট টেন্সের কনসেপ্ট বোঝাচ্ছে, ওকে। সো যার জন্য আমাদের এখানে আনসার হচ্ছে সি নাম্বারটা আনসার। চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে টু থার্ডস হয় না, টু থার্ড হয়, টু যে ওয়ান থার্ড নাকি টু থার্ড, এটা আমিও কনসেপ্টে গোলাই ফেলি। টু থার্ড অফ দ্য ইজ নট ট্রু, টু থার্ডস অফ ইট নট ট্রু, ভগ্নাংশ থাকলে, ভগ্নাংশের ক্ষেত্রে সেটা হচ্ছে টু থার্ডস এর পর পরেরটা অনুসারে আমরা কাজ করবো, সেটা হচ্ছে টু থার্ডস হয়, সেটা হচ্ছে ওয়ান এর সাথে
এই ভগ্নাংশটা একটু আমি আপনাদেরকে আরেকবার দেখাবো। আমি আসলে গুলাই ফেলছি ভগ্নাংশটা কি পড়াইছিলাম, এটা আমারও কনফিউজিং এ পড়ে যায়। সো ভগ্নাংশটা আমি একটু এক্সট্রা করে দেখাবো আপনাদের, এক্সট্রা করে ভিডিওর মধ্যে হচ্ছে আমি একটু কনসেপ্টটা দেখাবো, এটা একটু স্টার্ট দিয়ে রাখেন এই প্রশ্নটা। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স, সেটা হচ্ছে ইচ এর পরে আমাদের প্লুরাল ফর্ম হবে, পরেরটা সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে প্লুরাল এবং পরেরটা সিঙ্গুলার হলে আমাদের এখানে বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে 229 নম্বর প্রশ্নে। আপনারা যারা ক্লাসগুলো দেখবেন একটু বইটা নিয়ে একটু বারবার কনসেপ্টগুলো দেখলে ভালো করতে পারবেন। সিলেক্ট দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসারটা সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে দা নাম্বার অফ এরপরে আমরা সাধারণত একটা জিনিস কাজ করব, দা নাম্বার অফ এর পরে আমরা জানি দা নাম্বার অফ এর পরে আমাদের ভার্বটা যদি প্লুরাল হয়, ভার্বটা নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে এখানে কোথায় কাজ হবে, সেটা হচ্ছে আমরা কখনোই পিপল যোগ করতে পারবো না। ঠিক আছে, আমাদের এখানে দুইটাই আনসার হতে পারে। সেটা দা নাম্বার অফ এর পরে আমাদের যে ভার্বটা আছে ভার্বটা প্লুরাল হবে, যে কিন্তু আমাদের ভার্বটা প্লুরাল হবে, সরি নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে আমাদের এখানে পিপলস এর পার্সনের প্লুরাল ফর্মে হচ্ছে পিপল। এরপর আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাবো, যার জন্য এখানে হবে সেটা হচ্ছে ওয়াজ। ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান, তাহলে ইচ অফ দ্য সাসপেক্টেড এর ক্ষেত্রে তাহলে আমাদের এখানে আছে সেটা হচ্ছে ইচ অফ, তাহলে ইচ অফ এর পরে আমাদের এখানে আমরা সাধারণত পরবর্তীতে সিঙ্গুলার ফর্মে বসাবো। তাহলে ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান এর ক্ষেত্রে আমাদের পরবর্তী সাধারণত সিঙ্গুলার ফর্মে হয়। তাহলে অ্যারেস্টেড, তাহলে অ্যারেস্টের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম একটাতে আছে, সেটা হচ্ছে ওয়াজ, এটাই হচ্ছে সিঙ্গুলার ফর্মে আনসার হবে। এবার দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইথ অল দ্য ক্যাবিনেট মেম্বার্স, আমাদের এখানে পরবর্তীতে কনসেপ্ট না আগের উপর কনসেপ্ট নিয়ে আমরা কাজ করবো। জাস্ট নাও, তাহলে জাস্ট নাও থাকবে সবসময়। আমরা জানি অলরেডি, রিসেন্টলি, জাস্ট অথবা জাস্ট নাও, আবার বলছে অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও থাকলে তখন সেটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। আবার বলছে জাস্ট নাও, অলরেডি, এগুলো থাকলে সবসময় সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। যার জন্য দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইথ অল দ্য ক্যাবিনেট মেম্বার্স এর পরে আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সেটা সিঙ্গুলার হবে, প্লুরাল ফর্মে হবে না। তাহলে সেজন্য আমাদের এখানে আনসার হবে সেটা হচ্ছে হ্যাজ অ্যাটেন্ডেড। কোনটা হবে, সেটা হচ্ছে হ্যাজ অ্যাটেন্ডেড। আবার বলছি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, ঠিক আছে, এগুলো যখন থাকবে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো। তারপর নিদার অফ দ্য বুকস, তাহলে নিদার অফ এর পর সবসময় সিঙ্গুলার ফর্মে হয়। নিদার অফ দ্য বুকস, তাদের নিদার অফ দ্য বুকস, তাহলে নিদারের ক্ষেত্রে আমরা এটা প্লুরাল ফর্ম হলে বাকিটা কি হয়, সেটা সিঙ্গুলার ফর্ম হয়। তো সিঙ্গুলার ফর্মে হওয়ার কারণে আমাদের এখানে ওয়াজটা হচ্ছে সঠিক আনসার। এরপর এখানে অ্যালং উইথ আছে, তাহলে অ্যালং উইথ এর ক্ষেত্রে আমরা আগেরটাকে প্রায়োরিটি দেবো, তাহলে আগেরটাকে প্রায়োরিটি দেওয়ার কারণে এটা সিঙ্গুলার ফর্ম, এটাও সিঙ্গুলার ফর্ম হবে, তাহলে এখানে উইথ হবে। এরপর দ্য ওয়েলদি, দ্য ওয়েলদির ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলবেন, এটা হচ্ছে দা প্লাস একটা অ্যাডজেক্টিভ ফর্ম এবং সেটা প্লুরাল একটা কমন নাউন, সেটা হচ্ছে ধনী ব্যক্তিদেরকে বোঝায়, দ্য ওয়েলদি মানুষদেরকে বোঝানো হচ্ছে। প্লুরাল ফর্মের কারণে আমরা এখানে কি বসাবো, সেটা হচ্ছে আর, কি বসাবো আমরা, আর। এরপর হচ্ছে টু থার্ডস, তার টু থার্ডস এর ক্ষেত্রে আমি একটু আগে হচ্ছে কনসেপ্ট গুলো আপনাদেরকে দেখেছিলাম, সেটা হচ্ছে টু থার্ডস অফ দ্য সিটি has been inundated, এখানে কোনটি আনসার হতে পারে? এই কনসেপ্টের ক্ষেত্রে আমরা সবসময় প্লাবিত হয়েছে, নগরীর কনসেপ্ট গুলো আমি একটু স্টার দিয়ে কনসেপ্টটা রাখছি, এই বিষয়গুলো আমি এক্সট্রা করে দেখাবো, ভগ্নাংশের বিষয়গুলো। এরপর হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট, সেটা হচ্ছে 2 hours হবে, কিন্তু 2 hours এর পর পার্টটা আমাদের সিঙ্গুলার হবে। ওকে, তাহলে কোথায় সিঙ্গুলার আছে, সেটা হচ্ছে 2 hours, আমরা 2 hours, 2 এর পরে যে শব্দটা থাকবে সেটা প্লুরাল ফর্ম হবে, কিন্তু আমরা জানি কখন যদি মেজারমেন্ট বোঝায়, মানি বোঝায় অথবা টাইম বোঝায়, সেক্ষেত্রে আমরা সবসময় সিঙ্গুলার ফর্মকে গ্রহণ করবো। তাহলে সিঙ্গুলার ফর্মকে গ্রহণ করার কারণে আমাদের এখানে ইস হবে। অনেকে এটা 2 hour হয় না, 2 hours হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এরপর নানের পর সবসময় সিঙ্গুলার নান রেসপেক্ট দেয়ার রাইট ফ্রম সুপার, এখানে কোনটা সঠিক ফর্ম, এটা একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে নানেরটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে নানের ক্ষেত্রে আমরা সবসময় সিঙ্গুলার ফর্ম ইউজ করবো। নানের ক্ষেত্রে কি ইউজ করবো, সিঙ্গুলার, সরি, নানের ক্ষেত্রে একটা ব্যতিক্রম কনসেপ্ট, সেটা হচ্ছে নানের ক্ষেত্রে আমরা সবসময় প্লুরাল ফর্মে ব্যবহার করবো। কোন ফর্ম ব্যবহার করবো, প্লুরাল ফর্ম। 246 নম্বর ঠিক রেস্টটা দিয়ে রাখেন, এগুলো আমি এক্সট্রা করে কনসেপ্টগুলো আবার দেখাবো কেন প্লুরাল ফর্ম হচ্ছে, এগুলো অনেক সময় আমরা কনফিউজিং থাকতে পারি। নানের পর আমরা সবসময় প্লুরাল ফর্ম ব্যবহার করবো, এই জন্য এখানে হবে সেটা হচ্ছে শো। আরো কিছু কনসেপ্ট আছে, সেটা হচ্ছে 20 miles ইজ নট লং ডিস্টেন্স, এখানে ইজ আছে। 10 miles ইজ নট টু ফার টু ওয়ার্ক, তাহলে এখানে একটা কি আছে, ইজ আছে। এবার ওয়ান অফ দার পরে আমাদের এখানে যদি প্লুরাল ফর্ম হয়, বাকিটা সাধারণত সিঙ্গুলার ফর্ম হবে। তো সিঙ্গুলার ফর্মে হওয়ার কারণে আমাদের এখানে যেটা সঠিক আনসার পাচ্ছে সেটা হচ্ছে ইজ, হ্যাজ হবে না। সেটা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা হচ্ছে একজন মানুষ, আমার হচ্ছে এখানকার একজন স্টুডেন্ট হয়, তা আছে না। হ্যাভ মানে হচ্ছে কোনো কিছু আছে অর্থ প্রকাশ করে, আর আমি স্যার ওয়াজ মানে কোনো কিছু হওয়া অর্থ প্রকাশ করে। তো হওয়ার কারণে আমাদের এখানে যেটা সঠিক আনসার পাবো 248 নম্বর যেটা আনসার পাচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে ইজটাই হচ্ছে সঠিক আনসার।
একটু কনসেপ্টটা আমাকে, আমরা যতটুকু পর্যন্ত কনসেপ্টগুলো দেখেছি আমাকে একটু জাস্ট জানান, বা এতটুকু পর্যন্ত আমরা সবাই একটু কনসেপ্টটা ক্লিয়ার কিনা। ওকে, সো আশা করি আমরা কনসেপ্টগুলো বুঝতে পারতেছি। সো এখন আমরা 248-এর পরে আমরা আরো বেশ কিছু প্রশ্নগুলো সলভ করব। উপরে প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে আমরা এখানে কনসেপ্টটা অনেক ভালো পারবো। এরপর হচ্ছে 249 নাম্বার, সেটা হচ্ছে এভরিবডি আছে। তাহলে আমরা জানি এভরিবডি থাকলে ভার্বটা সবসময় সিঙ্গুলার ফর্মে হয়। তো সিঙ্গুলার ফর্মে হওয়ার কারণে আমাদের এখানে হবে সেটা হচ্ছে লাভস। তারপর দ্য বাই চ্যান্সেলর এবং হচ্ছে ডিন, দুইজন হচ্ছে একই ব্যক্তিকে বোঝাচ্ছে, এবং একই ব্যক্তির কারণে সিঙ্গুলার। যেহেতু সাইট আছে একটু দেখতে হবে, সাইন করেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো যার জন্য আমাদের এখানে হবে সাধারণত হ্যাজ। কোনটা আনসার দিতে পারবো? সেটা হচ্ছে হ্যাজটা হচ্ছে সঠিক আনসার। এবার দ্য ইনফ্লুয়েন্সার অফ দ্য ড্রাইভার্স ব্লাইন্ডসেস অফ সায়েন্স, এরপরে গিয়ে আমরা হচ্ছে সিঙ্গুলার ফর্মে বসাবো। কোন ফর্মে বসাবো? সিঙ্গুলার ফর্ম। তো সিঙ্গুলার ফর্মে বসানোর কারণে আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে দ্য ইনফ্লুয়েন্সার, এটা সিঙ্গুলার আছে, পরবর্তী সিঙ্গুলার হবে। তাহলে হ্যাজ হ্যাড ক্যাপচার হয় না, সেটা হ্যাজ ক্যাপচার হয়। এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। এরপর আইডেন্টিফিকেশন হচ্ছে থ্রি ফোর্স এর পর পাশের যেটা আছে সেটা নিয়ে কাজ করবো, যতটুকু আমি আপনাদেরকে এর আগে দেখাইছিলাম। বন্ধন সেক্ষেত্রে 2/3, এরপর কাশের যেটা আছে সেটা যদি পোরাল হয় পোরাল, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার। 3/4 হবে, পরেরটা কিন্তু পোরাল হবে। ওকে, সো এরপর হচ্ছে 3/4, এখানে এস আছে তার সঠিক আনসার। এরপর হচ্ছে এখানে পোরাল আছে, এই পোরাল ফর্মের উপর নির্ভর করে আমরা এখানে আটটা বসাবো। এরপর ইচ অফ দ্য, তাহলে ইচ অফ দ্যার পর পোরাল, নাউনটা পোরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে নাউনটা পোরাল, ভার্বটা সিঙ্গুলার কোথায় আছে? সেটা হচ্ছে সি নাম্বার আছে। শুনুন, সি নাম্বারটা আমাদের এখানে সঠিক আনসার। মিস্টার মান্নান along with her his 4 children, তাহলে মিস্টার এটা সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্মের কারণে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ফর্ম একটা জায়গায় পাচ্ছি, সেটা শুধুমাত্র বি তে হচ্ছে সঠিক আনসার আছে। শূন্য, বিটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আছে, তো যার জন্য এখানে আমাদের বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। এরপরে হচ্ছে আমরা 255 নম্বর একটু দেখি, সে হচ্ছে বানকুইট অফ দ্য ইয়েলো রোসেস। তাহলে বানকুইট অফ দ্য ইয়েলো রোসেস, তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্মে আছে। সিঙ্গুলার ফর্মের কারণে আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা সিঙ্গুলার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যান্ড কালার্স, এন্ড এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্সে হবে। সো প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমরা এখানে যেটা দিতে পারবো সেটা হচ্ছে ল্যান্ডস। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। অনেকের প্রশ্নগুলো নিয়ে কনফিউজিং হতে পারে, সেজন্য এই কনসেপ্টগুলো কিন্তু আমি এক্সট্রা করে আপনার জন্য কনসেপ্টগুলো বুঝাবো একেবারে ফুল মাস্টার বই, যেখানে যেখানে আপনার প্রবলেমগুলো হচ্ছে। এটা কিন্তু সবার সেম প্রবলেম, সবারই হচ্ছে সেম ভাবে এই জায়গায় হচ্ছে প্রবলেমগুলো থাকবে। সো এই পার্টগুলো আমরা একটু বারবার একটু প্র্যাকটিস করে উই ক্যান ট্রাই টু ওভারকাম দ্য প্রবলেম। ওকে, হোপফুলি আমরা সেগুলো ভালো করতে পারবো। এরপর ইদার অফ দ্য বয়েজ, তার ইদার অফ এর পরে কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম হবে। সো সিঙ্গুলার ফর্মে ইস হতে পারে অথবা হ্যাজ হতে পারে। তাহলে কোনটা হবে? যেহেতু ডান আছে, ডানটা ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, তাহলে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আমরা হ্যাজটা নিয়ে নিব। এরপর নাও ডেজ প্রাইস অফ দ্য এভরি নেসেসারি থিং, তাহলে এখানে প্রাইস আছে, তাহলে প্রাইসটা একটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার করার কারণে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার ফর্মে হবে। তো সিঙ্গুলার ফর্মের কারণে আমরা একটু দেখবো এখানে কিন্তু কোনো ধরনের আমার কি নাই? অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, তাহলে এখানে রেসিং যেটা আছে এটা হচ্ছে একটা প্রবলেম ভার্ব। এটা কোন ধরনের ভার্ব? প্রবলেম ভার্ব। যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা ইনট্রানজিটিভ প্রবলেম ভার্বগুলো ইউজ করবো, যার জন্য এখানে আনসার হচ্ছে এ নাম্বারটা আনসার। যাদের কনসেপ্টগুলো সমস্যা আছে, আমি আপনাদেরকে প্রবলেম ভার্বস নামে একটা পার্ট আছে, সে প্রবলেম ভার্বগুলো নিয়ে যদি একটু আলোচনা করি বা প্রবলেম ভার্বস গুলো যদি আপনারা একটু পড়েন, তাহলে দেখা যাবে আপনাদের এই ক্ষেত্রে আর কোনো ধরনের প্রবলেম গুলো হচ্ছে। জাস্ট হচ্ছে আপনি একটু ফোকাস রাখবেন, আপনাদের এটা প্রবলেমস ভার্ব গুলো নিয়ে একটু ভালো মতো কাজ করেন। ওকে, এরপর কি বলছে? দ্য ব্রেড এন্ড ব্রেকফাস্ট। এই ব্রেড এন্ড ব্রেকফাস্ট মানে হচ্ছে এখানে আমাদের একটা বিষয়, যেটা ব্রেড এবং ব্রেকফাস্ট। ওকে, আর যে ঘুম এবং সকাল, এটা কিন্তু আমরা আগের ক্ষেত্রে একটা কনফিউজিং পার্ট পড়েছিলাম, যেটা আমরা উপরে পড়েছিলাম ওয়ার ওয়াজ এন্টারটেইনিং হবে। এটাও কিন্তু একটা কনফিউজিং প্রশ্ন, সে 258 নম্বর প্রশ্ন একটি কনফিউজিং প্রশ্ন ছিল। এরপর এটা আমরা পারবো। দ্য রিচ হচ্ছে একটা, যে হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ ফর্ম আছে, যার জন্য আমাদের দা প্লাস অ্যাডজেক্টিভ ফর্ম আছে। সম্পদ চিরদিন থাকে না, তাহলে সম্পদ চিরদিন থাকে না, দ্য রিচ ডাজ নট লাস্ট ফর এভার। তাহলে এখানে কোনটা আনসার হতে পারে? এই প্রশ্নটা একটু কনফিউজিং মনে হচ্ছে। এখানে আনসার ডি দেখা যাচ্ছে, বাট এখানে হচ্ছে ডিটা তো নাও হতে পারে। এখানে আমার অনুসারে যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে এ নাম্বারটা আনসার। সো এটা একটু স্টার দিয়ে রাখেন কনসেপ্টগুলো, এই নাম্বার করে সিরিয়াল অনুসারে আপনারা আবার সব ক্লাস পাবেন। এরপর নেদার বাবুল নর হিজ প্যারেন্টস, এক্ষেত্রে দেখেন মাস্টার বইয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আপনার কনফিউজিং হতে পারে। এই কনফিউজিং প্রশ্ন কিন্তু সবার কনফিউজিং প্রশ্ন। এগুলো আপনার, আমি যখন পরবর্তীতে এগুলো সলভিং ক্লাস দেবো, অর্থাৎ প্রবলেম যুক্ত অনুসারে বেশ কিছু সলভিং ক্লাসের আয়োজন করবো, সেই সলভিং ক্লাসগুলো দেখলে আপনার এই ক্ষেত্রে দেখবেন যে আপনার প্রবলেমটা হচ্ছে না। তাহলে এখানে কি আছে? সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, এটা এরপর পাইছি। এরপর নিদার আছে, নিদারের পরে হচ্ছে আমরা কাছের মানুষটা আপন বেশি আমরা পড়েছিলাম হিজ প্যারেন্টস। হিজ প্যারেন্টস এর পোরাল, তাহলে পোরাল ফর্ম হওয়ার কারণে আমাদের পোরালে হবে। তাহলে এখানে আমরা যেটা আনসার পাবো সেটা হচ্ছে হ্যাপটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার।
যে 260। মানে মাস্টার বইয়ে এতগুলো প্র্যাকটিস আছে, ইজ আনবিলিভেবল। প্রশ্নগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন তাহলে দেখা যাবে আপনার দ্বারা কোনো প্রবলেম হচ্ছে না। নিদার দ্য টিচার অর নর দ্য স্টুডেন্ট, তাহলে নর দ্য স্টুডেন্ট আছে, তাহলে নর দ্য স্টুডেন্ট এটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম। সো এটা প্লুরাল ফর্ম হওয়ার কারণে আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তো ভার্বটা প্লুরাল কোথায় আছে, সে হচ্ছে এই জায়গায় আছে শুধুমাত্র ওয়েন, এটা আনসার। এরপর রিফিউজেটিং মিনস, আমরা জানি সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি কখনো জিরান ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ থাকে, সাবজেক্টের জায়গায় কখনো জিরান অথবা ইনফিনিটিভ ফ্রেজ থাকলে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে রিফিউজেন্টের এখানে সাধারণত সিঙ্গুলার ফর্মে আমরা বসাবো। এরপর সাবজেক্টের জায়গায় যদি কখনো জিরান অথবা জিরান ফ্রেজ থাকে তখন সেটা সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে এখানে যেটা সিঙ্গুলার ফর্মে আছে সেটা হচ্ছে ডিক্রিজেস। তাহলে অনেক সময় বলতে পারি এখানে আর্গুমেন্টসটা তো হতে পারে, কিন্তু এখানে অর্থের উপর বেস করে আমরা এখানে আর্গুমেন্টস বসাতে পারছি না। আমরা এখানে যেটা আনসার বসাতে পারবো সেটা হচ্ছে ডিক্রিজেস। স্টোরিং র ফিশেস লং টাইম ইজ রেফ্রিজারেটর, এটা হচ্ছে টেস্ট, এটা টেস্টটাকে কি করে ফেলে, ডিক্রিজ করে ফেলে, কমাই ফেলে। দেখেন টেস্টটাকে কমাই ফেলছে, সেটা হচ্ছে আর্গুমেন্ট করছে না, টেস্টটাকে কমাই ফেলছে, সেটা অর্থের উপর বেস করে আমরা বসাইছি। তো যার জন্য আমরা এখানে কি বসাইছি, ভার্বের সাথে স্পেস। আবার বলছি স্টোরিং এটা হচ্ছে একটা জিরান ফ্রেজ, এবং জিরান ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ যদি কখনো সাবজেক্ট জায়গায় থাকে তখন ভার্বটা আমরা সিঙ্গুলার নাম্বার ফর্মে বসাবো। এ লয়ার অথবা এ ডক্টর, তাহলে এ লয়ার ডক্টর শব্দের অর্থ ভার্বটা এখানে সিঙ্গুলার ফর্মে আছে, সিঙ্গুলার তার সিঙ্গুলার হবে। তাহলে কোথায় সিঙ্গুলার আছে, সেটা হচ্ছে ইজ ওয়ার্কিং, এটা সিঙ্গুলার, সেটা কন্টিনিউয়াস টেন্স হতে পারে। ইদার মাই শোস অর, তাহলে ইদার অথবা নিদার নয়ের ক্ষেত্রে কাছেরটা। ইউর কোট কে বোঝাতে, তাহলে ইউর কোট এখানে সিঙ্গুলার ফর্ম, আর অলওয়েজ আছে, তাহলে এখানে সিঙ্গুলার একটাই আছে, সেটা হচ্ছে ইজ, এটা আনসার হবে। শেক্সপিয়র ইজ দ্য ভিউ সুইট, তাহলে সুইট এর সাথে সুইট দ্য ইউজার্স অফ দ্য অ্যাডভার্সিটি, তাহলে সুইট এই কনসেপ্টটা একটু ব্যতিক্রম প্রশ্ন, এটা একটু আনসার দিয়ে রাখতেছি। এই কনসেপ্টটাও কিন্তু এখানে আর আনসার হবে, জাস্ট আর আনসারটা একটু জাস্ট মাথায় রাখেন যে এই প্রশ্নগুলো একটু ডিফারেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে আমি এক্সট্রা করে সলভ ক্লাস দিব। এখানে 262 নাম্বার যেটা আনসার হবে, যে সুইটের সাথে এখানে কি বসাবো আমরা, আর ফর্মটা বসাবো। কোন ফর্মে বসাবো, সেটা হচ্ছে আর ফর্মে বসাবো। যেগুলো কনফিউজ আছে সেগুলো একটু জায়গায় রাখেন আপনারা, এগুলো নিয়ে আমরা এক্সট্রা করে হচ্ছে কনসেপ্ট করে দিব। এখানে অনেকগুলো প্রশ্ন দেখা যাচ্ছে না, এখানে অনেকগুলো প্রশ্ন একটু কম দেখা যাচ্ছে। হোপফুলি এটা আপনারা পারবেন। এখানে যতটুকু আমি দেখতেছি কনসেপ্ট গুলো আপনারা 200 থেকে 200 কত থেকে যে হোপফুলি এখানে কত থেকে আছে 200, এখানে একেবারে 100, এখানে যতটুকু আমি দেখতে পাচ্ছি 270 পর্যন্ত একটু পরিষ্কার দেখা যাচ্ছে না, বাকিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। তো বাকিগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনারা ইজিলি পারবেন। এখানে 271 পর্যন্ত এগুলো আপনারা একটু দেখে নেবেন বই থেকে। এখানে স্ক্রিন করার সময় একটু পরিষ্কারভাবে উঠে নেয়, আসলে অনেক বড় একটা বই স্ক্রিন করা হয়েছে, তো আসলে পরিষ্কারভাবে বিষয়গুলো উঠে নাই। এরপর হচ্ছে 200 যদি একটু 73 যান এবং 273 কনসেপ্ট একটু দেখেন কিভাবে আপনারা কাজ করবেন। 273 মধ্যে দেখেন সিলেক্ট দ্য কার্ড সেন্টেন্স, কার্ড সেন্টেন্সটা কি করবেন সেটা সিলেক্ট করবেন। দ্য জুরি ওয়াজ, যে দ্য জুরি পরে জুরি একটা কালেকটিভ নামের সাথে সবসময় সিঙ্গুলার ফর্মে হয়। সিঙ্গুলার ফর্মে হওয়ার কারণে দুই জায়গায় হবে সিঙ্গুলার ফর্ম হবে, সেটা হচ্ছে নাউনটা ভার্বটা সিঙ্গুলার ফর্ম হবে, আবার যেটা প্রনাউন থাকবে প্রনাউনটা সিঙ্গুলার ফর্ম হবে। সেজন্য 273 আমার আনসার হচ্ছে এ নাম্বার। এরপর মেজরিটি, তাহলে মেজরিটির ক্ষেত্রে আমরা জানি মেজরিটির পর সাধারণত আর হয়, এটা কিন্তু আমরা একটা কনসেপ্টটা পড়েছিলাম, মেজরিটির পর সাধারণত কি হয়, আর হয়। কিন্তু অনেক সময় এই কনসেপ্টটা নিয়ে একটু কনফিউজিং পার্ট আছে, পিসি দার সরকারের বইতে একটা কনসেপ্ট দেওয়া আছে, বাট আরেকটা বইতে একটা কনসেপ্ট আছে, এতটুকু মনে রাখবেন। দ্য মেজরিটি কিংবা মেজরিটি দুইটা থাকলে আমাদের ভার্বটা সবসময় সিঙ্গুলার প্লুরাল ফর্মে হবে। সেজন্য এখানে হবে সেটা হচ্ছে বিলিভ, আর এখানে হবে সাধারণত কি বসাবো আমরা, আর ফর্মটাই বসাবো। এরপর 276 এবং 277, 278 এভরি লিফ এন্ড এভরি ফ্লাওয়ার, তাহলে এভরি লিফ এন্ড এভরি ফ্লাওয়ার সাধারণত এভরি আছে, তাহলে এভরি থাকলে সবসময় সিঙ্গুলার হয়। এবং ভার্বের সাথে এখানে দেখতে পাচ্ছি আমাদের ভার্বের 3য় নম্বর ফর্ম আছে, যার জন্য এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো। ইনকারেক্ট বলছে, একটু প্রশ্নটা ভালো মতো পড়তে হবে যে ইনকারেক্ট কোনটা আমাদের ইনকারেক্ট বলছে। এদের ইনকারেক্ট প্রশ্নগুলো অনেক সময় শেষে থাকতে পারে। দ্য নিউজ কিন্তু একটা আনকাউন্টেবল নাম যদি কখনো সাবজেক্টের জায়গায় থাকে ভার্বটা সবসময় সিঙ্গুলার নাম্বার হয়। দ্য ইউনাইটেড স্টেটস এটা হচ্ছে একটা জাস্ট ইউকের নাম, তাহলে ইউকের একটা জায়গা, একটা বিগ সিটিকে বোঝাচ্ছে, সিঙ্গুলার হবে। এরপর নিদার অফ এর পরে এখানে প্লুরাল ফর্ম আছে, এখানে সিঙ্গুলার আছে, সেটা করে $50,000। তাহলে আমরা জানি কখনো ডিজিট ফর্ম অর্থাৎ কখনো যদি মানে থাকে, মেজারমেন্ট থাকে, টাইম থাকে, সেক্ষেত্রে আমাদের ভার্বটা কখনো প্লুরাল ফর্ম নিতে পারবো না, ভার্বটা সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। সুতরাং $50,000 পর আর হবে না, $50,000 পর আমরা ইজ ফর্ম ব্যবহার করবো। এরপর মাস অফ দ্য মেশিন, তাহলে মাস অফ দ্যার পর আমাদের পরেরটা প্লুরাল ফর্ম থাকলেও কিন্তু যে আগেরটা যে নাউনটা প্লুরাল ফর্ম থাকলেও ভার্বটা কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে। তো সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে কিন্তু এখানে হ্যাজটা মিলে না, এখানে জাস্ট এখানে ইজটাই সবচেয়ে ভালো মিলে। এটা অর্থের উপর বেস করে আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইজ নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে পারফেক্ট আনসার।
এরপর 279, তাহলে 279 কি আছে, ইচ অফ দ্য, তাহলে ইচ অফ দ্য পর পোলার এবং সিঙ্গুলার হবে। তাহলে পোলার এবং সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে একটু কনসেপ্ট গুলো দেখি, নিচের কোনটি কার্ড সেন্টেন্স। তাহলে ইচ অফ দ্য পরে এখানে পোলার, এখানে সিঙ্গুলার হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে এখানে সিঙ্গুলার ফর্ম দেওয়া নাই। সিঙ্গুলার ফর্ম হচ্ছে এখানে দেওয়া না। আমি একটু বড় করছি, আপনাদের অনেক সময় হয়তো দেখতে একটু কষ্ট হতে পারে। সেটা হচ্ছে এখানে কি আছে, সেটা হচ্ছে এখানে এটা সিঙ্গুলার ফর্ম হওয়া দরকার ছিল, এটা সিঙ্গুলার। এরপরে হচ্ছে টু প্যান্স নিদার আর গুড, তাহলে এখানে নিদার, এটা কনসেপ্টটা সেন্টেন্সটা মিলে নাই। আই হ্যাভ 3 ডগস, আমার 3টা ডগস আছে, নান অফ দ্যাম ইজ, এখানে হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এরপর মাই মাদার, মাই ব্রাদার ফর্মের সাথে সবসময় সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ওয়াজ গোয়িং হয় না, এখানে আনসার হবে সেটা হচ্ছে গোস। এরপর নাও এ গুড নাম্বার অফ আছে, তাহলে এর সাথে সবসময় পুরার ফর্মে হয়, তাহলে পুরার ফর্মে এখানে কি হবে, আর অফার্ড ইন হয়, তাহলে আর অফার্ড ইন হয় না, কারণ ইন্টারনেটের উপরে এফেক্ট করছে, তাহলে এখানে আনসার হবে সেটা হচ্ছে আর অফার্ড অন, সেটা হচ্ছে এটা পেসিভ ভয়েস। কোজেস, অনেকগুলো কোজেস এটার উপর কি করছে, ইন্টারনেটের বেসের উপর অফার করছে, তাহলে কোর্স গুলো অফার করছে, তাহলে কোর্স গুলোতে কেউ না কেউ অফার করছে, মানে এই কনসেপ্টটা আমাদের একটা পেসিভ মোডে আছে। পেসিভ মোডের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে 281 নম্বর সেটা হচ্ছে দ্য মুভি ইনক্লুডিং দ্য প্রিভিয়াস, দ্য মুভি আছে, তাহলে মুভি একটা সিঙ্গুলার ফর্ম, তাহলে পরবর্তী সিঙ্গুলার হবে 2 আওয়ার্স, তাহলে অ্যাবাউট 2 আওয়ার্স টু ওয়াশ, তাহলে আবার 2 আওয়ার্স টু ওয়াশ এক্ষেত্রে এখানে প্রেজেন্ট টেন্সে হচ্ছে, তো প্রেজেন্ট টেন্সে আমাদের কি বলছে, টেক্স। দ্য মুভি ইনক্লুডিং দ্য প্রিভিয়াস টেক্স অ্যাবাউট 2 আওয়ার্স টু ওয়াশ, 2 ঘন্টার জন্য সেটা কি করা হয়েছে, নেওয়া হয়েছিল। তাহলে এটাও কিন্তু আমাদের অর্থের উপর বেস করে একটা প্রশ্ন, যার জন্য এখানে নিট হবে না, হ্যাজ ফিক্সড হবে না, হ্যাভ রিকোয়ার্ড হবে না। দ্য মুভি ইনক্লুডিং দ্য প্রিভিয়াস নেওয়া হয়েছে 2 ঘন্টা দেখার জন্য, তাহলে কোনো কিছু নেওয়া অর্থ আমরা যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে টেক্সটটা হচ্ছে সঠিক আনসার। দ্য এখানে সিঙ্গুলার আছে, তাহলে পরবর্তীতে আমরা সিঙ্গুলার ফর্মে বসাবো, তাহলে কোথায় সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে এটা কিন্তু এক্সট্রা অংশ এস ওয়ার এস, তাহলে পরবর্তীতে নিচটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর দেখেন, এরপর হচ্ছে 200 আমাদের 84 নাম্বার কি আছে, আইডেন্টি দ্য কারেন্ট সেন্টেন্স। আর সেই ক্ষেত্রে নিচের কোনটি কারেন্ট সেন্টেন্স আমরা ইজিলি দেখতে পাচ্ছি, এখানে একটা প্রবাদ বাক্য প্রথমে আছে, প্রবাদ বাক্যের সাথে ভার্বের সাথে কি হয়, আমরা এখানে যেটা বসাবো ভার্বের সাথে এস বেস হবে, কিন্তু বাকিগুলো আমাদের এখানে সঠিক আনসার হবে না। ফায়ার এন্ড ওয়াটার দুইটা ভিন্ন জিনিস, পোলার হওয়া দরকার ছিল। দ্য নোবেল ইজ ইন পয়েন্ট, এটা ইস হওয়া দরকার ছিল। দ্য মিওর সাথে এখানে ইস হওয়া দরকার ছিল। বাকিটা কিন্তু আপনারা বুঝবেন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট কারেক্ট, নিচের কোনটি কারেক্ট না। তো এই ক্ষেত্রে কিন্তু একটা কৌশলী হতে হবে, কারেক্ট না বলছে কোনটা, সেটা তো ইজিলি কারেক্ট গুলো এখানে এভরির সাথে সাধারণত সিঙ্গুলার ফর্ম হয়, সিঙ্গুলার আছে দ্য মেজরিটি সিঙ্গুলার ফর্মে আছে, এটা হইছে। এরপর ইউ এন্ড দুইটা মানুষ আছে, এখানে ফায়ার এন্ড ওয়াটার, এখানে কিন্তু দুইটা কনসেপ্টের সাথে আপনি কখনো পোলার ফর্ম ইউজ করতে পারবেন না, আপনাকে সিঙ্গুলার ফর্মে হবে, ডাজন্ট হবে না, আনসার হবে ডোন্ট। এরপর 20 ডিভাইডেড বাই 10, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, এটা কিন্তু একটা বিষয়কে প্রবাদ বাক্য করছে, স্টো এটা তারা 2 হয়, তাহলে এখানে আমরা সিঙ্গুলার ফর্মে বসাবো, এগুলো কিন্তু আমরা এর আগেও পড়েছিলাম, এটা কি হবে, একটা সিঙ্গুলার ফর্মে হবে। এরপর ইদার অফ, তাহলে ইদার অফ এর ক্ষেত্রে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আমরা ব্যবহার করব। এখানে কোন কনসেপ্টটা, ইদার অফ দ্য সলিউশনস ইউ হ্যাভ প্রপোজড আর অ্যাকসেপ্টেড, তাহলে ইদার অফ দ্য এখানে যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আমাকে বসাতে হবে। তাহলে ইদার অফ দ্য সলিউশন ইউ হ্যাভ প্রপোজ, তাহলে ইদার অফ দ্য সলিউশন আর অ্যাকসেপ্টেড, যেটা তুমি প্রপোজ করেছো এটা কিন্তু আরেকটা সেন্টেন্স, ইউ হ্যাভ প্রপোজ, তুমি যেটা প্রপোজ করেছো এটা কিন্তু আরেকটা সেন্টেন্স, এটা কিন্তু অনেকে ভুল করবেন, এটা কিন্তু আরেকটা সেন্টেন্স। এখানে মেইন সেন্টেন্স হচ্ছে ইদার অফ দ্য সলিউশন আর অ্যাকসেপ্টেড টু দ্য কমিটি হুজ মেম্বার আর উইলিং টু কম্প্রোমাইজ, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে ইদার অফ দ্য সলিউশন, তাহলে ইদার অফ দ্য সলিউশনের উপর বেস করে কিন্তু আমরা এটা বসাবো। তাহলে ইদার এটা কিন্তু এক্সট্রা একটা কনসেপ্ট, এখানে একটা দ্যাট ছিল হয়তো, এখানে উজ্জ আছে দ্যাটটা, এখানে যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে ইদার অফ দ্য সলিউশন, তাহলে ইদার অফ দ্য সলিউশন একটা প্লুরাল ফর্মে, তাহলে ইদার অফ দ্য সলিউশনের পরে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে নাউনটা প্লুরাল ফর্মে থাকবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে আর অ্যাকসেপ্টেড হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে ইজ অ্যাকসেপ্টেড, এটা অ্যাকসেপ্টেড টু দ্য কমিটি হুজ মেম্বার আর উইলিং টু, সেটা হচ্ছে কম্প্রোমাইজ। এরপর অ্যাট প্রেজেন্ট দ্য আপসেটিং ইস্যু অফ দ্য অ্যাবজর্বিং চিলড্রেন, তাহলে অ্যাট প্রেজেন্ট দ্য আপসেটিং ইস্যু অফ দ্য অ্যাবজর্বিং, তা আগেরটা অনুসারে বসাবো, তাহলে আগেরটা সিঙ্গুলার আছে, তাহলে এটা সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এটা সেটা হ্যাজ মেড দ্য পিপল কনসার্ন। এরপর হি ইজ প্রথমটা অনুসারে হবে, বাকিটা দেখার দরকার নাই। বিং সোল্ড হচ্ছে, তাহলে এখানে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের এখানে ইস হবে, এটা কিন্তু এক্সট্রা একটা স্লাং অংশ, এটা আপনারা না দিলেও পারবেন। এরপর করিম অ্যাজ ওয়েল এজ হিজ ক্লাসমেট, তাহলে আমরা এখানে দেখলে করিমের উপর বেস করা হবে, করিম একটা সিঙ্গুলার ফর্ম, ভার্বটা একটা সিঙ্গুলার ফর্মে হবে, সেজন্য এখানে ইস হবে। এরপর ইদার মাই সিস্টার অফ নেবার্স, তাহলে ইদার উপর বেস করা হবে না, ইদার ওর আছে, তাহলে নেবার্স আছে, নেবার্স একটা প্লুরাল ফর্ম, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল ফর্ম হবে, এটা একটা প্লুরাল ফর্ম আছে, কারণ ইদার এবং নিদার নরের ক্ষেত্রে একটা কনসেপ্ট আমরা জানি, সেজন্য এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে আর।
291 পর্যন্ত পড়েছি, এখন 292 একটু কনসেপ্টটা দেখি। সেটা হচ্ছে মেনি স্টুডেন্ট আছে। মেনি স্টুডেন্ট একটা হচ্ছে যদি কখনো মেনি স্টুডেন্ট থাকে তাহলে সে সবসময় সিঙ্গুলার ফর্ম হয়, ইজ প্রেজেন্ট কাজ অ্যাজ আছে, তা অনেক স্টুডেন্ট সেখানে উপস্থিত আছে। এই কনসেপ্টটাও কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারেন। এখানে অনেক সময় ইজ অথবা হ্যাজ এর মধ্যে কিন্তু আপনারা কনফিউজিং এ পড়ে যেতে পারেন। এক্ষেত্রে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। মেনি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট ক্লাস, অনেকগুলো স্টুডেন্ট সেখানে কি ছিল, যে ক্লাসের মধ্যে তারা হচ্ছে প্রেজেন্ট ছিল, সেজন্য আমরা এখানে বসাবো সেটা হচ্ছে ইজ। ইট ড্যাশ ইউ হু শুড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক ইন টাইম। তাহলে ইট, তাহলে এইটা আমরা কি করেছিলাম, শেষ করেছিলাম। তাহলে ইট ইজ ইউ, এটা হচ্ছে তুমি। তাহলে ইটের পর আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ইসে বসাবো, সেটা হচ্ছে শর্মি অ্যাজ ওয়েল এস। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে শর্মি অনুসারে বসাবো। শর্মি একটা সিঙ্গুলার, যেহেতু এটা সিঙ্গুলার আছে তাহলে আমরা ভাবটা কি বসাবো, সিঙ্গুলার বসাবো। সেটা আনসার হবে টেক্স। কোনটা আনসার হবে, আনসার হবে এখানে টেক্সটটা হচ্ছে কি আনসার, সঠিক আনসার। এরপর হচ্ছে 295, দ্য ম্যান অ্যাজ ওয়েল এস দ্য ওমেন, ওই মানুষটা এবং ওমেনটা। তাহলে দ্য ম্যান এর উপর বেস করে আমরা বসাবো। দ্য ম্যান এখানে একটা সিঙ্গুলার ফর্ম আছে, এটা খেয়াল রাখতে হবে, ম্যান অ্যান নাকি অ্যামিয়ান, এটা একটু খেয়াল রেখে কাজ করতে। দ্য ম্যান এখানে সিঙ্গুলার ফর্ম, সেজন্য আমি এখানে যেটা বসাবো সেটা হচ্ছে হ্যাজটা বসাবো। এরপর প্রেসিং অল লাইক রাইটিং লেটার্স, তাহলে এখানে পরের ফর্মটা হচ্ছে একটা আমাদের যে জিরান ফ্রেজ, জিরান ফ্রেজ থাকলে ভার্বের জায়গায় তখন আমাদের সবসময় সিঙ্গুলার ফর্ম হবে। সিঙ্গুলার ফর্ম হওয়ার কারণে আমাদের এখানে ইউজ হবে। এবার দ্য চেয়ারম্যান এন্ড সেক্রেটারি, দুইটা কিন্তু দুইজন ব্যক্তি, তাহলে দুইজন ব্যক্তি কিন্তু প্লুরাল ফর্ম হয়, এই জন্য আমরা এখানে বসাবো সেটা হচ্ছে অয়ার। দ্য ক্যাপ্টেন অ্যান্ড টিম ম্যানেজার, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে একজন ব্যক্তি এরকম কারণে আমাদের এখানে হবে পার্সোনালি ম্যাট, পার্সোনালি ভাবে তাদেরকে ম্যাট করেছে, তাহলে ম্যাটটা ভারতের দ্বিতীয় নম্বর ফর্ম আছে এখানে। ভারতের দ্বিতীয় নম্বর ফর্ম থাকার কারণে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অয়ার দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, তাহলে এখানে হবে হ্যাজ। একটু খেয়াল রাখতে হবে কনসেপ্ট গুলো। তারপর অনেক সময় ইকোনমিক্স থাকতে পারে, ইকোনমিক্স ফিজিক্স ম্যাথমেটিক্স, এগুলো হচ্ছে কিছু আনরেগুলার, ওকে, আনরেগুলার কিছু আনকাউন্টেবল নাম, এগুলো থাকলে সবসময় আমাদের ভার্বটা সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে ইকোনমিক্স এর সাথে সবসময় সিঙ্গুলার ফর্মে হবে, সেটা আমরা এখানে কি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইসে, হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। এরপর 300 আনসার কি আছে দেখেন, অ্যাগ্যার ড্রিল, তাহলে অ্যাগ্যার ড্রিলের উপর কনসেপ্ট করে বসাবো। এটা সিঙ্গুলার, এটা অ্যাগ্যার ড্রিল সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে কোনটা আনসার হবে সেটা হচ্ছে হ্যাজ গট। এবার হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস কারেক্ট, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স, তাহলে একটু কনসেপ্ট গুলো দেখতে হবে। এখানে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসের পর ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস আছে, তাহলে এটা প্লুরাল ফর্ম হবে। দ্য ব্রোডটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্মে আছে, সামনে মিটস আছে, আনসারটা সঠিক। লস্ট সিটিস মানে একটা সিটিস কে বোঝাচ্ছে, ডিসক্রাইব, তাহলে এখানে সবগুলো কিন্তু আমরা সঠিক দেখতে পাচ্ছি, একটু দেখেন, একটু সবগুলো সঠিক, তাহলে অল দ্য থ্রি, তাহলে তিনটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তারপর নিদার নরের ক্ষেত্রে কাছের মানুষটা আপন বেশি হবে, তাহলে কাছের মানুষের ক্ষেত্রে আমরা এখানে যেটা কনসেপ্ট দেখাচ্ছি, হিজ হার প্যারেন্টস, এটা প্লুরাল ফর্ম হওয়া দরকার ছিল, হবে না। এটা তো সিঙ্গুলার হওয়া দরকার ছিল, হবে না। হার প্যারেন্টস, এটা প্লুরাল ফর্ম আছে, সেটা এটা হচ্ছে সঠিক অ্যান্সার। একটু জাস্ট প্র্যাকটিস করলে কিন্তু আপনারা এক্ষেত্রে অনেক ভালো করতে পারবেন, জাস্ট এখানে কনসেপ্ট গুলো কিন্তু প্র্যাকটিস করা। এত বেশি আমার মনে হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর এতগুলো কোয়েশ্চেন আপনাকে কেউ সলভ করে দিবে না। আমি একেবারে ফুল মাস্টার বইয়ের প্রতিটা সিরিজ, প্রতিটা কনসেপ্টেই আমি আপনাকে একেবারে ধরে ধরে কনসেপ্ট গুলো দেখাচ্ছি। তারপর এভরি বয় এন্ড এভরি গার্ল, তাহলে এভরি বয় এন্ড এভরি গার্ল আছে, তাহলে এভরি বয় এন্ড এভরি গার্ল এর পরে আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে বসাবো, তাহলে এভরি বয় এন্ড এভরি গার্ল, তাহলে এভরি বয় এন্ড এভরি গার্ল এর পর সরাসরি সিঙ্গুলার ফর্মে হবে। কোথায় সিঙ্গুলার ফর্ম আছে দেখেন, একটু চোখগুলো কিন্তু পেয়ে যাবেন, তাহলে এখানে ইজটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্মে আছে। এরপর ইট, তাহলে ইটের সাথে ইস হয়, তাহলে ইসের পরে ইটের সাথে ইস হয়, তাহলে এই দুইটা আনসার হবে না, তাহলে এখানে আনসার পাচ্ছি, এখানে হু আছে দ্যাটস একটা প্লুরাল ফর্ম, দ্যাটস প্লুরাল ফর্ম হওয়ার পরেরটা প্লুরাল ফর্ম হবে, যার জন্য এখানে আনসার হচ্ছে সি নাম্বারটা সঠিক আনসার। এরপর নিদার দ্য স্টুডেন্ট নর দ্য টিচার্স, তাহলে এখানে পাশের অনুসারে আনসার হবে, সেজন্য আমরা এখানে যেটা আনসার পাচ্ছি প্রেজেন্ট ফর্মে হবে, এটা প্রেজেন্ট ফর্মে হবে। নিদার দ্য স্টুডেন্ট দ্য টিচার কেয়ার্স অ্যাবাউট দ্য হোয়াটস হ্যাপেন অন দ্য ট্রেন, তাই সেটা কেয়ার্স করছে, তাই এটা কিন্তু অর্থের উপর, অনেক কিন্তু আবার ওয়াজ চিন্তা করতে পারেন, ইস চিন্তা করতে পারেন, কিন্তু এখানে মাথায় একটা অর্থের উপর বেস করে কিন্তু এটা হচ্ছে। নিদার দ্য টিচার্স, অথবা স্টুডেন্ট অথবা টিচারদেরকে কেয়ার করা হবে যে কোনো ট্র্যাফের মধ্যে যদি পড়ে। রেন ফলিং অন দ্য রেফ, তাহলে রেন ফলিং হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম, তার প্রেজেন্ট ফর্মের হওয়ার কারণে পরটা আমরা প্রেজেন্ট ফর্মে বসাবো। মেক্স এ নয়েজ, মেক্স এ কি হবে, নয়েজ হবে, সেটা আনসার হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার। কোনটা সঠিক আনসার, বি নাম্বারটা। এরপর হচ্ছে 307, দ্য কস্ট অফ লিভিং ইন সিলেট, দ্য কস্ট অফ লিভিং ইন সিলেট, দ্য কস্ট অফ লিভিং ইন সিলেট, দ্য কস্ট এখানে সাধারণত একটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে ভার্বটা আমরা কি বসাবো, সিঙ্গুলার ফর্মে বসাবো। তাহলে সিঙ্গুলার ফর্ম কোথায় আছে, সেটা হচ্ছে ডি নাম্বারের সিঙ্গুলার ফর্ম আছে, হ্যাজ রিসেন্ট ড্রামাটিক্যালি ইন দ্য লাস্ট ফিউ ডেজ, গত কয়েক মাস ধরে সেটা হচ্ছে ড্রামাটিক্যালি ভাবে বৃদ্ধি পাচ্ছে। ভার্বস এংরি সুইথ, ভার্ব কার সাথে এংরি করে, সেটা হচ্ছে ভার্ব যেটার সাথে এংরি করবে সেটা হচ্ছে নাম্বার, সাবজেক্ট, নাম্বার, পার্সন, সবগুলো করে এংরিমেন্ট করবে। তাহলে এখানে 308 যেটা সঠিক আনসার, সাবজেক্ট ভার্বস এংরি উইথ সাবজেক্ট, নাম্বার অথবা পার্সনের উপর এংরিমেন্ট করবে।
এরপর হচ্ছে 309। 309 কি আছে দেখেন, সেটা হচ্ছে মিস্টার সেলিম। তাহলে মিস্টার সেলিমের উপর বেস করে বসবে, এটা সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে বাকিটা আমরা সিঙ্গুলার ফর্মে বসবো। সামনে আনসার হবে এখানে ওয়াজটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। নান অফ দ্য নান আছে, তাহলে নান অফ এর পরে আমরা পরটা প্লুরাল ফর্ম হলেও আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার ফর্ম হবে। তো সিঙ্গুলার ফর্ম অলরেডি দুইটা ভার্ব এখানে দেওয়া আছে, এখানে বিন ইটেন দেওয়া আছে, তাহলে এখানে হ্যাভ হ্যাজ কোন একটা আমাদের হ্যাসে হবে, তাহলে এখানে কোনটা আনসার, সেটা হচ্ছে হ্যাজ। ওয়ান অফ দ্য পর প্লুরাল ফর্ম আছে কিন্তু বাকিটা সিঙ্গুলার ফর্ম হবে, তো সিঙ্গুলার ফর্মে হওয়ার কারণে আমাদের এখানে কামসে হবে, সেটা প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, প্যারামেডিক্যালের ছাত্রদের একজনের দেশের জন্য ছিলি। ওকে, এরপর মেনি আ বয়, তাহলে মেনি আ বয় পরে সিঙ্গুলার হওয়া দরকার ছিল। এরপরে হচ্ছে এটা একটু দেখলে কিন্তু ভালো পারবেন, সেটা হচ্ছে দ্য স্টুডেন্ট, এটা প্লুরাল ফর্ম, এটা প্লুরাল ফর্মে পড়ার কারণে আমাদের ভার্বটা এখানে প্লুরাল ফর্ম হওয়া দরকার ছিল, ভার্বটা এখানে প্লুরাল ফর্ম আছে। আবার এইটাও কিন্তু আবার সঠিক, এখানে সাধারণত দুইটা আনসার, সেটা হচ্ছে বি এবং ডি। এই প্রশ্নটা একটু দেখবেন, অনেক সময় তোমাকে বা আপনাদেরকে একটা প্রশ্নের সঠিক আনসার থেকে দিতে পারে, এখানে এগুলো হবে না, কারণ মেনির পর মেনি, বয়ের পর সিঙ্গুলার ফর্ম হবে, এখানে ওয়েস্ট হওয়া দরকার ছিল। এরপরে হি আছে, হিটার উপর বেস করে হবে, এখানে অয়ার হবে না, এখানে ওয়াস হওয়া দরকার ছিল। এরপর হচ্ছে দ্য পুয়ার কি করে, সেটা হচ্ছে রেইনি ডেজ এর উপর তার অনাহারে থাকে, তাহলে কোনো কিছু অনাহারে কোথায় থাকাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে এস্ট্রেভ। তার এস্ট্রেভের সাথে আমরা দ্য পুয়ার, একটা হচ্ছে প্লুরাল কমন নাউন, সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন কারণে আমাদের এখানে প্লুরাল হবে, সেটা হচ্ছে 313 কোনটা আনসার, সেটা হচ্ছে বি নাম্বার সঠিক আনসার। ওয়ান অফ দ্য বয়স আছে অ্যাবসেন্ট ইয়েস্টারডে, তাহলে ওয়ান অফ দ্য পর ইয়েস্টারডে প্লুরাল বোঝাচ্ছে, তার পরের কারণে সিঙ্গুলার ফর্মে হবে, অর্থাৎ ভার্বটা সিঙ্গুলার ফর্মে হবে, সেটা আনসার হচ্ছে আমাদের এখানে যেটা সঠিক আনসার, সেটা হচ্ছে বি নাম্বারটা আমরা, সরি ডি নাম্বারটা সঠিক আনসার পাচ্ছি। কফি অ্যান্ড টি, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন জিনিস নাউডেজ অফার্স এট অল্টারনেটিভ, একটা অন্যদের একটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে কফি অ্যান্ড টি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের কারণে আমাদের এখানে ভার্বটা প্লুরাল ফর্ম হবে। নিদার অফ দ্য টু ক্যান্ডিডেট হু, তাহলে এখানে ফ্যাকাল্টি আছে, তাহলে ফ্যাকাল্টির সাথে আমরা এখানে সিঙ্গুলার ফর্মে বসাবো। হ্যাঁ, এখানে সাধারণত নিদারের সাথে সাধারণত সিঙ্গুলার ফর্মে হয়, এটা কিন্তু এক্সট্রা একটা লাইন, এটা এক্সট্রা একটা স্লাং অংশ। ওকে, এটা এখন মেইন কনসেপ্ট হচ্ছে এটা, অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটু মাথায় রেখে কাজ করতে হবে, এখানে ওয়াজ, কারণ এটা ফার্স্ট টেন্সে বোঝাচ্ছে। এরপর দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, আমরা প্রায় মনে হয় শেষের দিকে চলে এসেছি, 317। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস আমরা আগের অনুসারে নিয়ে কাজ করব। দ্য স্টাডিটা খুব ইন্টারেস্টিং ছিল, সেটা হচ্ছে ইন্টারেস্টিং, খুবই আনন্দদায়ক, সেটা আমাদের এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে আমরা ইস্টায় বসাবো। 317 কোনটা আনসার হবে, আমাদের ইস্টাই সঠিক আনসার হবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেন্ট, দ্য নিউজের কোনটি কারেন্ট সেন্টেন্স, একটু দেখি নিউজের কোনটি কারেন্ট সেন্টেন্সের মধ্যে, যেমন আমরা এক নাম্বারটা পাচ্ছি না। এরপরে হচ্ছে দ্য ওয়েসেস অফ সেন্স, এটাও হবে না, এটা আর হবে। দ্য নাম্বার অফ এর পর প্লুরাল আছে, এটা সিঙ্গুলার ফর্ম হওয়ার দরকার ছিল, এখানে আমাদের যেটা আনসার হবে দ্য ওয়েজেস অফ সেন্স ইজ এ ডার্ট, এর সাথে হ্যাজ কাম, এখানে একটু কনফিউশন পড়ে গেছি, কনসেপ্ট একটু দেখতে হবে। অ্যাবি ইস হবে, এবং বি হচ্ছে ইস হবে, এখানে এর সাথে সবসময় প্লুরাল ফর্ম হয়, এর সাথে সবসময় প্লুরাল ফর্ম হয়, এখানে হ্যাভ হবে, এটা একটু স্টার দিয়ে রাখেন। 318, সেটা এটার প্রবাদ বাক্য বিদায়, দ্য ওয়েসেস অফ শিনস ইজ দ্যাট, কিন্তু আমি প্রথমবারে কনফিউজিং পাচ্ছিলাম, তো এখানে এই কনসেপ্টটা একটু দেখবেন। সেটা 318 নম্বরে যেটা আমাদের সঠিক আনসার, সেটা হচ্ছে সি নাম্বারটা আমাদের এখানে সঠিক আনসার হবে। এরপর 319, আইডেন্টিফাই দ্য কার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট কার্ডটা বের করতে হবে, তো ইজিলি বের করতে পারবো, এটা আমাদের জন্য কোনো নট বিগ ডিল না, এটা আনসার হবে না। এরপর হচ্ছে এটা আনসার হবে না, ইচ অফ দ্য দ্যাম, এটা আনসার হতে পারে, এটা সলিউশন না, এটা সঠিক আনসার। মেনি আর ম্যানের পর সাধারণত আমাদের এখানে সিঙ্গুলার ফর্ম হওয়া দরকার ছিল, কামস হওয়া দরকার ছিল, শুনে ইদার অফ দ্যাম, তাহলে ইদার আছে, এরপর প্লুরাল আছে, এরপর সিঙ্গুলার হবে, হ্যাজ 5 minutes টু ডু দ্য জব। এরপর একটা ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি পরেরটার উপর নির্ভর করবে, পরেরটা এখানে আমরা যত দ্য ওয়ার্ক কিন্তু একটা আনকাউন্টেবল না সবসময় সিঙ্গুলারকে গ্রহণ করে, যার জন্য এখানে হবে সেটা হচ্ছে হ্যাজ বিন, কোনটা আনসার নিব, সেটা হচ্ছে হ্যাজ বিন। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য প্রফেসর এবং হচ্ছে দ্য স্টুডেন্ট, দুজন ব্যক্তি থাকলে সাধারণত প্লুরাল ফর্মে হয়, তার প্লুরাল ফর্মের জন্য আমরা এখানে এগ্রিটা বসাবো, কোনটা বসাচ্ছি, সেটা হচ্ছে 222, আমরা যেটা বসাবো সেটা হচ্ছে এগ্রিটা বসাবো, কোনটা বসাবো, সেটা হচ্ছে এগ্রি। এরপর দ্য সিনারি অফ কক্সেস, দ্য সিনারি কিন্তু এখানে সিঙ্গুলার ফর্ম, সেটা ভার্বটা আমরা সিঙ্গুলার ফর্ম বসাবো, সেটা আমাদের এখানে আনসার হবে, সেটা হচ্ছে ইজ। এরপরে হচ্ছে দ্য নর্মাল অর্ডার অফ দ্য ইভেন্ট, দ্য নর্মাল অর্ডার এটা কিন্তু একটা সিঙ্গুলার ফর্মে আছে, কারণ আমরা আগেরটা চিন্তা করবো, সেটা আনসার হবে, সেটা হচ্ছে হ্যাজ বিন। দ্য নিউজ কিন্তু একটা আনকাউন্টেবল না সাথে সবসময় সিঙ্গুলার ফর্ম হয়, সেটা আনসার হবে ইজ অলওয়েজ ব্যাড নাও ডেজ, আজকাল এটা খুবই খারাপ একটা কনসেপ্ট। ওকে, এগুলো কিন্তু আমরা অনেক আলোচনা করেছি,
সর্বশেষ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শেষ করেছি, প্রায় আমাদের 3টা ক্লাস দরকার হয়েছিল, যে প্রথমে আমি 100টা এরপর 3 ভাগে কাজগুলো করলাম। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিন্তু আপনার 3টা ক্লাস পাবেন। সো 3টা ক্লাসগুলো একটু সিরিয়াস ভাবে দেখেন, একেবারে ধারাবাহিক সিরিজ ভাবে দেখেন, এবং ক্লাসগুলো করার জন্য পারফেক্ট মেথড হচ্ছে আপনাকে চিন্তা করেন আগে সহজ টপিকগুলো একটু সিলেক্ট করেন। সেই সহজ টপিকগুলো সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, ওই সাবজেক্ট ওয়াইজ একটা পার্টের কিন্তু 3টা ভিডিও আছে। প্রথমে কিন্তু আমি বেসিক গুলো আলোচনা করেছি, দেন প্রতিটা বিষয় হচ্ছে প্র্যাকটিস গুলো ডিপলি আলোচনা করা হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদেরকে এত বেশি সাপোর্ট এবং এত বেশি বিষয়টা কোঅপারেটিভ করার জন্য, এবং আশা রাখছি আমরা যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা ছড়িয়ে দিব, যাতে করে আমাদের যাদের ইউনিভার্সিটি এডমিশন টেস্ট কিংবা বেসিকটা একটু ফাউন্ডেশনটা স্ট্রং করতে চাচ্ছেন, কিংবা যারা যে কোনো জবের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন, আপনার মাস্টার বইটা পড়ার মাধ্যমে আপনার খুব স্ট্রং একটা প্রিপারেশন নিতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ এগেইন। তো দেখা হবে আমাদের আরেকটি কনসেপ্ট, আমি একেবারে মাস্টার ফুল সিরিজ সমাধান করে দেবো। থ্যাংক ইউ, বাই বাই।